হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি কিন্তু সকালবেলায় চলে এসেছি মাঠে, একদম ভোর 5টা বাজে। আর মাঠে কিন্তু এখনও কেউ বেশি উপস্থিত হয়নি। অন্যদিন কিন্তু চলে আসে অনেকেই, তো আজকেও কেউ কিন্তু আসেনি সেভাবে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি কেন এসেছি বলো তো। এই যে দেখো, আমার পিছনে দেখতে পাচ্ছ ওই বাদাম গাছগুলো, আর এগুলো তুলে নিয়েছি কালকে, ঠিক আছে। তো আর কিছুটা রয়েছে যেটা আজকে তুলবো। আর হ্যাঁ, সব ভিডিওটা দিতে পারিনি, কারণ কি সমস্যা হয় অনেক কাজের জন্য। কাজ করব না ভিডিও বানাবো, এরকম একটা বিষয় হয়ে যায়, সেই কারণেই। তো আর এই যে দেখে নাও, এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এগুলো কেটে নিয়েছি, আর বটি নিয়ে এসেছি সাথে, বাকিটাও কাটতে হবে। আর দেখাচ্ছি, আর যেগুলো উঠিয়ে রেখেছি এই যে, চলো এই যে দেখে নাও, এগুলো কিন্তু উঠিয়ে রেখেছি এই যে, ঠিক আছে। তো হ্যাঁ, কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ভিজে গেছে। আর মাটিটা কতটা ভিজা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাটিটা কতটা ভিজা রয়েছে। আর কারণটা একটা কথা বলে দিই, কারণটা যে আমাদের তুলতে অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি বুঝতে পারিনি, প্রথমবার চাষ করেছি তো অতটা বুঝতে পারিনি, সেই জন্য দেখো একটা জিনিস দেখাচ্ছি যে কীভাবে সব অঙ্কুর বেরিয়ে গেছে প্রত্যেকটাতে। এই যে দেখে নাও, দেখছো কীভাবে অঙ্কুর বেরিয়ে গেছে, আর এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, অতটা ভালো হয়েছে, ভীষণই ভালো। তবে হলে কি হবে, এই যে দেখে নাও কীরকম অঙ্কুর থেকে সব গাছ বেরিয়ে গেছে, এরকম থোকায় থোকায় রয়েছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে রয়েছে সব জায়গায়। তো বাদামটা তোলা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে দেখা যাবে কতটা পরিমাণে গাছ বের হয়, ঠিক আছে। এই যে দেখে নাও কী হারে গাছগুলো সব বেরিয়ে গেছে। তো আমার 3.5 কাঠার মতো চাষ করেছি বাদাম, এখনও অনেকটা মানে 2.5 কাঠা উঠেছে। তো বাকি এই যে এটা এখনও রয়ে গেছে, তো এটা তুলবো আজকে, তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এরপরেও আরও অন্যান্য কাজ থাকে, তো চাষির বাড়ি তো অনেক রকম কাজ হয়েই থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি তো প্রথমবার চাষ করেছি, তবে এটাতে সেরকম একটা খরচ না হলেও মোটামুটি বেশ ভালো ফসলটা হয়েছে, এই জন্যই মনটা খুশি। তো যদিও নষ্ট হয়েছে অনেকগুলো, কিন্তু তবে বাদাম ভীষণই সুন্দর হয়েছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখে নাও কত সুন্দর বাদাম হয়েছে, দেখেছো? মোটামুটি একটা গাছে 25-30 পিস বাদাম হয়েছে, এরকম একটা বিষয়। তো এটা বেশ ভালো লাগলো। তবে আরও তাড়াতাড়ি যদি খুলে নিতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এখন আর কিছু উপায় নেই, কারণ কি অলরেডি দেরি করে ফেলেছি। আর অতটা বুঝতে না পারার কারণে গাছটাও মরে গেছে। আর আমি এসেই ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ এরপর কাজে শুরু করে দেব, তাই আর ভিডিওটা হয়তো করতে পারবো না। আর আমি একা এসেছি, আর একজনকে নিয়েছি, তো সেও বানাবে ভিডিও, ভিডিও নয়, সেও কাজটা করবে, ঠিক আছে। তো সেই মতোই হবে আমাদের কাজ। যাই হোক, চলো এরপর কি করছি না করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর দেখো, আমি যেদিন প্রথম মানে বাদামটা খুলতে আসি, সেদিনটা তীব্র রোদ, আর সেই কারণে অনেকটাই অসুবিধে হচ্ছিল, কিন্তু তাও পুরোটা তো কাজ করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, কারণ কি আমি নানান রকম কাজে ব্যস্ত থাকার কারণে তো অতটা দেওয়া হয়ে ওঠে না। আর যাই হোক, চলো, সময় কাটানোর জন্যই তো চ্যানেলটা খুলেছিলাম, বাট এখন আমার অনেক কাজের চাপ, সেই জন্য অতটা সময় দিতে পারি না এই চ্যানেলের ওপর। তারপর দেখো, আমার বাদামগুলো অনেক সুন্দর হয়েছে, তো আগেই বলেছি যে অনেক সুন্দর হয়েছে। তো অনেক নষ্ট হয়েছে ঠিকই, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, ভিডিওটা এতদিন পরে দিচ্ছি কারণ এই দিনটা ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী কতদিন আগে চলে গেছে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো বহুত দিন হয়ে গেল, 2 মাসের মতো হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, জামাই ষষ্ঠীর দিন অত সব কাজ করার পর আমি এসেছি আমার দিদির বাড়ি, কারণ আমার মা একটু অসুস্থ থাকার কারণেই জামাই ষষ্ঠীটা করতে পারিনি। তো দিদি নিমন্ত্রণ করেছিল, কারণ তার মেয়ে জামাই আসবে, তাই। তো এই হলো মেয়ে জামাই, ঠিক আছে। তো আর হ্যাঁ, দিদির বাড়িতে এসেছি, তো ফোঁটা ওইসব হয়তো কিছু হবে না, কিন্তু খাওয়া দাওয়াটা জমিয়ে হবে, শুধুমাত্র সেই কারণে, আর কিছু না। আর 4 বোনে একসাথে হব, তো আনন্দ হবে, এটাই। তো এটাই হলো জামাই মেয়ে, আর এই বছর প্রথমবার জামাই ষষ্ঠী হচ্ছে ওদের। তো হ্যাঁ, অনেক দিন আগের ভিডিও, আগেও বলেছি এখনও বলছি, অনেক দিন আগের ভিডিও। তো যাই হোক, আমি সময়ের কারণে দিতে পারিনি, সেই জন্যে আমি দুঃখিত,
সবার কাছে, ঠিক আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা। আর এপাশে সবাই খাচ্ছিল আর এদিকে মেয়ে জামাইকে খেতে দিয়েছি। তো রান্নার আইটেমটা প্রচুর ছিল, যেটা খেতেই পারেনি জামাই, একটা অংশও খেতে পারেনি। হ্যাঁ, ইলিশ মাছ থেকে শুরু করে মুরগির মাংস থেকে পোলাও থেকে বহুত আইটেম রয়েছে, ঠিক আছে। মোটামুটি যে আইটেম রয়েছে জামাই খেতেই পারেনি, এরকম একটা পরিস্থিতি। আর আমরা এখানে খেতে বসেছি। তো এখানে সবাই খেতে বসেছে, আর বড় দিদি জামাইবু সবাই যারা রয়েছে তারা দেওয়া দিই করছিল সব, ঠিক আছে। তো চলো, তারপর খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় আমার বর নিয়ে এসেছে আইসক্রিম সবার জন্য। তো সেইটাই খাওয়া চলছে এখন। আর আমার জামাইবু একটা বাসন নিয়ে বসে পড়েছে, তো আমার ভিডিও করা দেখে হাসছে, ঠিক আছে। তো চলো, খুব মজা করে আইসক্রিম, আর আইসক্রিম খেতে আমার ভীষণই পছন্দ লাগে, সেই কারণেই আইসক্রিম নিয়ে এসেছে। তো খাওয়াটা জমিয়ে হচ্ছে সবাই মিলে, তার উপর আনন্দ তো হবেই ডবলের ডবল। আর কিছুটা পরে আমি বাড়ি চলে যাব, কারণ ওই যে মাঠের কাজ, আর বৃষ্টিতে বাদাম ভিজে গেছে মাঠের কাজ, তাই। তো চলো, সবাইকে টাটা।